ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের হাফ ইয়ারলি এক্সামের কোয়েশ্চন যেটা আছে ম্যাথমেটিক্সের ওইটা নিয়ে আলোচনা করব। তো প্রথম 45 মার্ক যেগুলা এমসিকিউ আছে ওইগুলা আমরা আনসার যেগুলো আছে ওইগুলো আমরা দেখব। যদি পুরোপুরি বিশ্লেষণ কিভাবে হয়েছে কিভাবে না ওইটা যদি জানতে হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। আমরা অন্য একটি ভিডিওতে এগুলা সম্পূর্ণ ভিডিও নিয়ে আসব। তাহলে শুরু করি। প্রথম কোয়েশ্চন নাম্বার 1 যেটা আছে এইটার কারেক্ট আনসার হলো নিচের কোন অনুপাতটি একটি সমানুপাত হবে। সো এইটার কারেক্ট অপশন সি। নেক্সট কোয়েশ্চন, যদি এক্স এবং ওয়াই দ্যাট ইজ এক্স অ্যান্ড ওয়াই ভেরি ইনভার্সলি এজ ইচ আদার ব্যস্তানুপাতিক হয় তাহলে ওয়াই ইকুয়াল টু 6, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 6 এবং এক্স ইকুয়াল টু 10 এবং x ইকুয়াল টু 15, y এর ভ্যালু। সো এখানে কারেক্ট অপশন হলো বি 4 যেটা আছে ওটা। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, দ্য ভ্যালু অফ আন্ডার রুট হইল 317576, এটার ভ্যালু 26 যেটা আছে ওইটা কারেক্ট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 4, দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ, এটা নাম্বার দেওয়া আছে ওইটার স্ট্যান্ডার্ড ফর্ম আমরা প্রমাণিক রূপ যেটা আছে ওইটা লিখব। তো কোয়েশ্চন নাম্বার 4 এর বি নাম্বার যেটা আছে ওইখানে সব অপশন এ দেওয়া কিন্তু ওইটা হলো বি, তো বি এটা কারেক্ট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 5, which of the following is not a perfect square? তো কোয়েশ্চন নাম্বার 5 এর সি অপশন যেটা আছে ওইটা কারেক্ট। 739 is the correct answer. Next question number 6, তো question number 6 এর বি অপশন যেটা আছে 90, this is the correct answer. question number 7 যেটা আছে, question number 7 এর বি অপশন যেটা আছে যৌগিক সংখ্যা that is composite number, this is correct. নেক্সট কোয়েশ্চন, নিচের কোনটি অপরিমেয় সংখ্যা নয়? দ্যাট ইজ অপরিমেয় সংখ্যা ইরেশনাল নাম্বার, নট অ্যান ইরেশনাল নাম্বার, দ্যাট ইজ রেশনাল নাম্বার। সো কোয়েশ্চন নাম্বার 8 এর কারেক্ট অপশন হলো ফার্স্ট অপশন দেওয়া আছে -2 -√3 হোল স্কোয়ার, বি +√2 +√3 হোল স্কোয়ার, নেক্সট √2 +√3 ইন্টু √2 -√3। সো এখানে আমরা যদি a প্লাস বি ইন্টু এ মাইনাস করি দ্যাট ইজ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √2 হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, স্কোয়ারের রুটে ক্যান্সেল, 2 - 3 দ্যাট ইজ -1। সো সি অপশন দিস ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 9, for some integer p every odd integer is of the form p যে কোনো অখণ্ড সংখ্যা এর ক্ষেত্রে প্রত্যেক অযুগ্ম সংখ্যার আকার হইবে। তো কোয়েশ্চন নাম্বার 9 that is 2p plus 1. নেক্সট কোয়েশ্চন নাম্বার 10, if a equal to 2n plus 13 b equal to n plus 7, n একটি স্বাভাবিক সংখ্যা that is ন্যাচারাল নাম্বার, তবে a and b এর গসাউ হইবে that is HCF। তো কোয়েশ্চন নাম্বার 10 এর অপশন বি 1, দিস ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 11, the number of decimal place after which the decimal expansion of the rational number 14587 divide 1250 will terminate. পরিমেয় সংখ্যা হতে দশম দশমিক প্রসারিত হওয়া স্থানের সংখ্যা হলো। তো কোয়েশ্চন নাম্বার 11 এর অপশন নাম্বার এ যেটা আছে 4, দিস ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 12, which of the following is not a polynomial? নিচের কোনটি বহুপদ রাশি নয়? সো 12 এর সি অপশন যেটা x plus 1/x, this is correct. Question number 13, the value of k for which -4 is a zero of the polynomial x square minus x minus 2k plus 2. তো k এর কি মানের জন্য -4 বহুপদ রাশি x স্কয়ার মাইনাস x মাইনাস 2k plus 2 এর একটি শূন্য হইবে। তো 13 অপশন বি দ্যাট ইজ 9 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চন নাম্বার 14, if the product of two of the zeros of the polynomial
2x minus 2x cube minus 9x square plus 13x minus 6 is 2. The third zero of the polynomial is. তো তৃতীয় শূন্যটি হইবে question number 14 এর C option, that is 3/2 is the correct answer. Next question number 15. A polynomial of degree n has, so n মাত্রা বিশিষ্ট বহুপদ রাশির শূন্য হইবে question number 15 D সর্বাধিক n টি শূন্য হইবে, বিকজ ডিগ্রি আমরা জানি যে কোনো একটা রাশির ডিগ্রি হাইয়েস্ট ডিগ্রি যত থাকে অতটা তার শূন্য থাকে, যদি nটা ডিগ্রি থাকে তাহলে এখানে সর্বাধিক শূন্য থাকবে nটি। নেক্সট question number 16. If alpha and beta are the zeros of x square minus 1x plus m, then alpha by beta plus beta by gamma, beta by alpha is, so এখানে question number 16 এর A option যেটা 1 square minus 2m by m ওইটা correct. Next question number 17. The value of k for which the system of equation 3x minus ky is equal to 7 and 6x plus 10y is equal to 3 is inconsistent. k এর কি মানের জন্য 3x minus ky equal to 7 এবং 6x plus 10y equal to 3 সমীকরণ জোড়া অসঙ্গত হবে। সো question number 17. আমরা জানি কোনো একটি অসঙ্গত হলে a1 by a2 divided by a1 by a2 is equal to b1 by b2 is not equal to c1 by c2 হলে সমীকরণ অসঙ্গত হয়। So 3 by 6, that is 1 by 3, a1 by a2, that is 3 by 6 equal to 1 by 2. So k এর ভ্যালু যদি আমরা এখানে 5 নিয়ে নেই, সরি -5 নিয়ে নেই, তখন -5 minus into -5, that is +5 divided হইল 10, তো 1 by 2, তো a1 by a2 is equal to b1 by b2 হয়ে গেল। আর 7 by 3 এইটা সমান নয়, তাহলে is not equal to c1 by c2, that is option B যেটা আছে এইটা আমরা কারেক্ট। question number 18. এক জোড়া রৈখিক সমীকরণ যার একটি অদ্বিতীয় সমাধান x equal to 2 y equal to -3 তা হলো, x এর ভ্যালু দেওয়া আছে 2 এবং y এর ভ্যালু দেওয়া আছে -3। question number 18 এর কারেক্ট আনসার হবে B, 2x plus 5y equal to -11, 4x plus 10y equal to -22. question number 19. The graphical representation of a pair of equation 2x plus 4y equal to 10 and 3x plus 6y equal to 12 will be, লেখচিত্র হইবে। So question number 19 এর option A যেটা আছে সমান্তরাল রেখা ওইটা কারেক্ট। Next question number 20. The graph of x equal to -2 is a line parallel to the x equal to -2 রেখাটির লেখচিত্র সমান্তরাল হইবে কোন axis? y axis, x axis, both x and y, একটিও নয়। So question number 20 option B, x equal to -2 রেখাচিত্রটি সমান্তরাল হইবে কোন axis? y axis, কারণ ওইটা x এর ভ্যালু দেওয়া আছে। Next question number 21. The coordinate that the line x plus by plus c is equal to 0 passes through the origin is. তো আমরা জানি কোনো একটি লাইন যদি মধ্যবিন্দু দিয়ে স্থানান্তরিত হয় তাহলে এইটার স্থানাঙ্ক হলো 21, যে c is equal to 0 হইতে হবে। c equal to 0 যদি হয় তাহলে সে মধ্যবিন্দু দিয়ে যাবে। question number 22. If am is not equal to bl, then the system of equation x plus by is equal to c, lx plus my is equal to n হয়। যদি am is not equal to bl হয় তাহলে x plus by equal to c এবং lx plus my equal to n জোড়ার সমীকরণগুলো থাকবে। So 22 হইল কি একটা অদ্বিতীয় সমাধান। question number A is the correct. Next question number 23. If the pair of a linear equation a1x plus 3y plus c1 is equal to 0, 4x plus b2y plus c2 is equal to 0 has a unique solution,
দেন যদি এটা রইল কি অদ্বিতীয় সমাধান থাকবে। অদ্বিতীয় সমাধান কোন সময় থাকে? যে সময় a1/a2 ইজ নট ইকুয়াল টু b1 বাই b2 হয়। তাহলে এখানে a1 এর ভ্যালু হলো যদি দেওয়া আছে অপশন এ 3, b2 এর ভ্যালু দেওয়া আছে 4। সো a1 যদি 3 হয় তাহলে 3/4, আর b1 বাই b2 যদি হয় 3/4, তাহলে আমরা পাই 3/4, 3/4, দ্যাট ইজ a1/a2। সো এখানে অদ্বিতীয় সমাধান হয় না। তাহলে কোয়েশ্চন নাম্বার 23 এর ডি অপশন যেটা আছে a1 ইজ ইকুয়াল টু 5 আর v2 ইজ ইকুয়াল টু 1, তখন 5/4 ইজ নট ইকুয়াল টু 3/1 হয়ে গেল। সো দ্বিতীয় সমাধান হয়ে গেল। কোয়েশ্চন নাম্বার 23 এর ডি অপশন যেটা ওইটা কারেক্ট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 24, if the difference of root of the quadratic equation x square plus kx plus 12 is equal to 0 is 1, the positive value of k is। so দ্বিঘাত সমীকরণ হতে মূলের পার্থক্য যদি কিতা হয় 1 হয়, তাহলে k এর ধনাত্মক মান হলো, তো k এর ধনাত্মক মান 24, বি অপশন যেটা আছে 7 ওইটা কারেক্ট হবে। নেক্সট কোয়েশ্চন, if the equation x square minus bx plus 1 is equal to 0 has two distinct roots, then যদি সমীকরণের দুইটা স্বতন্ত্র মূল থাকে তাহলে কিতা হইব 25 যেটা আছে ওইটা ডি অপশন যেটা আছে বি -2 থেকে ছোট হবে, বি less than -2, 25। Next question 26, which of the following is not a quadratic equation? নিচের কোনটা দ্বিঘাত সমীকরণ নয়? সো 26 অপশন যেটা আছে বি ওইটা কারেক্ট, কারণ এখানে যদি আমরা নিয়ে নেই এক্স রে এলসিএম নিয়ে নেই তাহলে এখানে পাই 3x স্কোয়ার ডিভাইড এক্স, 3x স্কোয়ার মাইনাস 5 ডিভাইড এক্স, এখানে এক্স স্কোয়ার, সো এক্স স্কোয়ার ইন্টু এক্স দ্যাট ইজ 3x এক্স কিউব, সো 3x কিউব। তো এটা দ্বিঘাত সমীকরণ নয়, এটা ত্রিঘাত সমীকরণ হয়ে যাবে, কারণ সবচেয়ে বড় ঘাত যেটা বা পাওয়ার যেটা এটা 3 হয়ে যাবে। সো নেক্সট কোয়েশ্চন নাম্বার 27, কে এর কোন মানের জন্য kx স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি মূল x ইকুয়াল টু -2 হবে। সো 27 অপশন সি যেটা আছে 2 প্লাস 2 যেটা আছে ওইটা কারেক্ট হবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 28, যদি এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইজ ইকুয়াল টু মূলদ্বয় সমান হয় তাহলে সি এর মান হইবে। সো 28 অপশন ডি বি স্কোয়ার মাইনাস 4a। যদি সি এর মান বি স্কোয়ার মাইনাস 4a হয় তাহলে মূলদ্বয় কী হবে? সমান হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 29, the number of roots of the equation x plus 2 whole cube is equal to x cube minus 4 is সমীকরণের মূলের সংখ্যা। সো এখানে সমীকরণে মূলের সংখ্যা হবে 29 অপশন যেটা আছে বি ওইটা কারেক্ট, কারণ এক্স কিউব ক্যান্সেল হয়ে যাবে। এভাবে যদি আমরা করি তাহলে আমরা এখানে এক্স এর মূলের সংখ্যা এক্স এর সর্বোচ্চ ঘাত পাবো 1, সো এখানে মূলের সংখ্যা 1 হয়ে যাবে। কোয়েশ্চন নাম্বার 30, পি এর কি মানের জন্য p - 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। পি এর কি মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তো কোয়েশ্চন নাম্বার 30 অপশন বি 2 যদি হয় তাহলে 2 - 2 দ্যাট ইজ 0। So 0 into x square that is 0, so 3x plus 5 is equal to 0 হয়ে যাবে, তখন এটা দ্বিঘাত সমীকরণ আর হবে না। দ্বিঘাত সমীকরণ হতে হলে সর্বোচ্চ ঘাত 2 হতে হয়। কোয়েশ্চন নাম্বার 31, ট্রায়াঙ্গল এবিসি ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এ 90 ডিগ্রি, এবি 3 সেন্টিমিটার, বিসি 5 সেন্টিমিটার, এডি বিসি লম্ব, এডি এর দৈর্ঘ্য হবে। সো এখানে কোয়েশ্চন নাম্বার 31 এর বি অপশন যেটা আছে 12/5 এটা কারেক্ট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 32, সো 32 ইন ট্রায়াঙ্গল এবিসি এর ডিই সমান্তরাল বিসি, এডি ইকুয়াল টু 1.5 সেন্টিমিটার, ডিবি 3 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটার হইলে ইসি এর দৈর্ঘ্য হবে। সো কোয়েশ্চন নাম্বার 32 এর কারেক্ট আনসার এ 2 সেন্টিমিটার ওইটা হবে।
নেক্সট কোয়েশ্চন 33 ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি। যদি এসি 6 সেন্টিমিটার হয় তবে এবি এর মান বা ভ্যালু কত হবে? সো কোয়েশ্চন নাম্বার 33 এর এ নাম্বার অপশন 6√2 দ্যাট ইজ কারেক্ট। নেক্সট question number 34 if CM and RN are respectively CM RN ক্রমে ট্রায়াঙ্গল ABC এবং ট্রায়াঙ্গল PQR এর মধ্যমা হয় এবং ট্রায়াঙ্গল ABC সদৃশ ট্রায়াঙ্গল PQR হয়, তাহলে নিচের কোনটি শুদ্ধ? সো কোয়েশ্চন নাম্বার 34 এর এ অপশন ট্রায়াঙ্গল AMC সদৃশ ট্রায়াঙ্গল PNR। নেক্সট কোয়েশ্চন একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক 0,4, 0,0 এবং 3,0 হইলে ত্রিভুজটির পরিসীমা হইবে। সো কোয়েশ্চন নাম্বার 35। সো 35 কোয়েশ্চন যেটা আছে ওইটার বি অপশন যেটা আছে ওইটা শুদ্ধ, কারণ ত্রিভুজটার যদি আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে আমরা যদি দূরত্ব নির্ণয় করে নেই এ বি বিসি এবং সিডির, তাহলে আমরা পরিসীমা পেয়ে যাব। নেক্সট কোয়েশ্চন নাম্বার 36 যদি সি p/3,4 বিন্দুটি এ 6,5 এবং 2-2,3 বিন্দু সংযোগী রেখাখণ্ডের মধ্যবিন্দু হয়, তাহলে পি এর মান হবে। সো পি এর মান হবে কোয়েশ্চন নাম্বার 36 ডি -4 অপশন যেটা আছে ওইটা। কোয়েশ্চন নাম্বার 37 যদি এ 1,2 বি 0,0 এবং সি a, b বিন্দুসমূহ একরেখীয় হয়, তাহলে 37 কোয়েশ্চন নাম্বার। সো এখানে সি অপশন যেটা আছে 2a = b ওইটা কারেক্ট হবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 38 যদি x,4 বিন্দুটি একটি বৃত্তের উপরে থাকে যার কেন্দ্র মূলত মূল বিন্দুতে এবং ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, তাহলে x এর মান হইবে কোয়েশ্চন নাম্বার 30 বি +-3 ওইটা কারেক্ট। নেক্সট কোয়েশ্চন 39 px1 y1 এবং qx2 y2 বিন্দু সংযোগী রেখাখণ্ড x অক্ষের দ্বারা কি অনুপাতে ভাগ হয়? সো 39 অপশন যেটা বি আছে -y1:y2 ওইটা কারেক্ট হবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 40 0,0, 2,0, 0,3 বিন্দুগুলি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে। সো কোয়েশ্চন নাম্বার 40 অপশন সি যেটা আছে 2,3 ওইটা কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 41 যদি এ এবং বি পূরক কোণ হয়, তাহলে sin a = sin b, cos a = cos b, tan a = tan b, sec a = cosec b। সো কোয়েশ্চন নাম্বার 41 ডি অপশন যেটা আছে sec a = cosec b ওইটা কারেক্ট হবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 42 যদি sec θ - tan θ = 1/3 হয়, তবে sec θ + tan θ এর মান হবে। সো কোয়েশ্চন নাম্বার 42 সি অপশন 3 যেটা আছে 3 ওইটা কারেক্ট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 43 সো কোয়েশ্চন নাম্বার 43 ইফ যদি sin θ = a/b হয়, তবে sec θ এর মান হইবে। সো 43 ডি অপশন যেটা আছে b² - a²/b। নেক্সট 44 যদি sin a - cos a = 0 হয়, তবে sin (4a + cos(4a) এর মান হইবে 44 ডি অপশন 1/2 ইজ দ্য কারেক্ট। নেক্সট কোয়েশ্চন 45 sin 6θ + cos 6θ + 3 sin² θ cos² θ এর মান হলো 45। তো অপশন ডি 1 দ্যাট ইজ দ্য কারেক্ট। যদি বড় কোয়েশ্চন যেগুলা ওইগুলার যদি দরকার হয় তাহলে আমরা আলোচনা করে নেব, বা এমসিকিউ যেগুলো আছে ওইগুলার যদি কোনো কোয়েশ্চন স্পেসিফিক কোয়েশ্চন বা যদি লাগে সবটা কোয়েশ্চন আমরা ডিটেলস ডিসকাস করার জন্য, তাহলে বলবে, আমরা একদিন ওইগুলা ডিসকাস করে নেব। তাহলে আজকের জন্য অতটুকুই।